নমস্কার, খবর পাচ্ছি আমি মাহিপাল। চেন্নাইয়ে মৃত্যু হওয়া মহেশ করেরির পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক বিজয় মালাকার। সিংলাচড়া জিপির মাগুরাচড়া বাগানের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রামচন্দ্র করেরির পুত্র মহেশ করেরি কর্মসূত্রে থাকতেন চেন্নাইয়ে। রোজগারের সন্ধানে সেখানে গিয়েছিলেন এবং একটি কোম্পানিতে চাকরি করতেন, কিন্তু কর্মরত থাকা অবস্থায় 1-2 মাস আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। লিভার জড়িত সমস্যায় ভুগছিলেন, সেখানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ তার শরীরের অবস্থা খারাপ হয়। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা আইসিইউতে ভর্তি করান, কিন্তু অবস্থা আরও বেগতিক হয়ে যায়। দুই দিন অতিবাহিত হওয়ার পর তিনি হাসপাতালেই মারা যান। ওনার মৃত্যু সংবাদটি পরিবারকে জানানো হয়, কিন্তু পরিবার খুব গরিব, কি করে তাকে আনবে চেন্নাই থেকে। 9 নম্বর ওয়ার্ড সদস্য মুন যাদবের কাছে এই খবরটি পৌঁছে যায়। উনার বাড়ির পাশে মহেশ করেরির বাড়ি। মুন যাদব বিষয়টি বিধায়ক বিজয় মালাকারের কাছে বলেন। বিধায়ক তাদেরকে বলেন, আপনারা আমার সঙ্গে দেখা করে যান, আমি যতটুকু পারবো সাহায্য করব। ওনারা চলে আসেন বিধায়কের বাড়িতে। বিধায়ক চেন্নাই থেকে মহেশ করেরির দেহ বাড়িতে আনার পাশাপাশি আর্থিক সাহায্য করেন। ওয়ার্ড সদস্য মুন যাদব মহেশ করেরির বাড়িতে গিয়ে ওনার মায়ের হাতে বিধায়কের দেওয়া আর্থিক সাহায্য তুলে দেন এবং তাদেরকে দিয়ে বিধায়ক এই বার্তা দেন যে তিনি পরিবারের কাছে সবসময় থাকবেন। মহেশ করেরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিধায়ক বিজয় মালাকার। এলাকার মানুষ ও পরিবারের লোক বিধায়ক বিজয় মালাকারের এই কর্মতৎপরতা দেখে ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ওনারা জানান যে দীর্ঘ 70 বছর পর আমরা একজন বিধায়ক পেয়েছি, যিনি সবসময় আমাদের বিপদে পরিবারের পাশে এসে দাঁড়ান। এর আগে কোনো বিধায়কের কাছ থেকে এরকম সাহায্য ও সহযোগিতা পাইনি। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, 2 পুত্র, পিতা মাতা, 2 ভাই ও আত্মীয় স্বজনদের। ওয়ার্ড সদস্য মুন যাদব নিজের মূল্যবান কিছু কথা বলেন। উপস্থিত ছিলেন রবি প্রকাশ গোয়ালা, রঞ্জিত করেরি, দিলীপ করেরি ও বিকাশ করেরি। রামকৃষ্ণনগর থেকে হাইলাকান্দি দর্পণ টিভির প্রতিনিধি গৌতম সরকারের রিপোর্ট। ধন্যবাদ। আমি মুন যাদব, 9 নম্বর ওয়ার্ড মেম্বার, সিংলাচড়া জিপি। আমাদের গ্রামে এক দুঃখজনক ঘটনা সংঘটিত হয়েছে। আমাদের গ্রামের একজন ছেলে কাজের সন্ধানে চেন্নাইতে গিয়েছিল এবং কত মাস ধরে কাজ করছিল চেন্নাইতে। হঠাৎ তার শরীর অসুস্থ হয় এবং অসুস্থ হওয়ার কারণে তার মেডিকেলে নেওয়ার পরে ডাক্তার যারা ছিলেন ওনারা বলেন কি তার অবস্থা খুবই ক্রিটিক্যাল, আইসিইউতে নিতে লাগবে। তো আইসিইউতে নেওয়ার পরে তার উন্নতি অবস্থা আরও খারাপ হয়ে যায়। খারাপ হওয়ার কারণে ডাক্তার বলেন কি না, কাজ করুন, আপনারা বাড়িতে নিয়ে যান, তার অবস্থা খুব ঠিক নাই, মতলব মরার পথে, এরকম অবস্থা। আমরা সবাই যখন তার বাড়িতে যখন খবর আসলো, তখন বাড়ির লোকরা তো পুরা একদম হতাশ, কেমনি কিটা করা যায়। ওনারা আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি এবং আমার বুথের যারা কার্যকর্তা আছে ভারতীয় জনতা পার্টি, সবে নিয়ে আমরা সবে মিলিয়ে এক জায়গা। এরপরে আমাদের বিধায়ক বিজয় মালাকারের কাছে ফোনের মাধ্যমে যোগাযোগ হয়। বিধায়ক বলেন কি চিন্তার কারণ নাই, আমি যতটুকু পারি তোমরা সাহায্য করবো বা এই পরিবারের সাহায্য করবো, তোমরা একবার রামকৃষ্ণনগর আমার বাড়িতে আসো। আমরা সবাই মিলে বাড়িতে যাই। বাড়ি যাওয়ার পরে উনি একটা ভালো বড় রকমের একটা সাহায্য করেছেন এবং এই সাহায্য পেয়ে এই পরিবার এবং আমরা খুব একটা উপকার পেয়েছি আমাদের বিধায়কের কাছ থেকে। সেই জন্য আমি এবং আমার গ্রামের সবাই তরফ থেকে, গ্রামবাসীর তরফ থেকে আমাদের বিজয় মালাকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই দুঃখের সময় এই পরিবারের সঙ্গে দাঁড় হওয়ার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং বিধায়ক আমাদেরকে আশ্বাস দেন এই পরিবারের সঙ্গে উনি ভবিষ্যতেও এই পরিবারের সঙ্গে থাকবেন, কেন কি তার পরিবার খুবই একটা গরিব পরিবার। বাচ্চা 2টা তার এবং বউ বাচ্চার কারণেই চেন্নাইতে গিয়েছিল। কিন্তু যাই হোক,
যেটা ভগবানের ইচ্ছা হয়েছে, খুবই দুঃখজনক। আর এই দুঃখজনক অবস্থা ভগবান তার পরিবারকে এবং তার আত্মা চিরশান্তি কামনা করি ভগবানের কাছে, এবং এই পরিবারকে আরও সাহস দেন ভগবান, এই ভগবানের কাছে প্রার্থনা। এবং আমি আবার আমাদের বিধায়ককে ধন্যবাদ দিয়ে বলছি কি আমাদের সিএমও বলেছিলেন কি এরকম বিধায়ক পাওয়া সৌভাগ্যের কথা, ওনার কথা একদম 100%। আমরাও অনেক সৌভাগ্য কি আমরা আপনার মতন বিধায়ক পেয়েছি, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। नमस्कार आप सभी को। आज हमारे विधायक विजय मलाकार जी के बारे में जो कुछ 2-3 दिन से हम लोग सभी सुन रहे हैं सोशल मीडिया पर कि वो बाहर से आए हुए हैं, वो पढ़ा लिखा नहीं है, तो मैं यही कहना चाहूँगा उन सब से कि 2 बार के विधायक वो बनकर हमारे क्षेत्र में काम कर चुके हैं। सभी तरफ हर एक एरिया में उनका काम चल रहा है, उनका काम बोलता है। काम के नाम से ही हमारे विधायक विजय मलाकार को हम सब जानते हैं। आज उनका डिग्री, उनका यहाँ का रहना, वहाँ का रहना, भूमिपुत्र, ये सब से हम लोगों को क्या लेना देना। हम लोगों का सिर्फ काम चाहिए, जो कि एकमात्र हमारे जो काम 70 साल से नहीं हुआ वो काम अभी हमारे विधायक विजय मलाकार जी कर रहे हैं। हम लोगों को सिर्फ काम चाहिए और विजय मलाकार जी फिर विधायक बनकर हमारे बीच आएँ, बस हम लोग यही चाहते हैं। हमें विजय मलाकार चाहिए क्योंकि वो इस क्षेत्र के सभी लोगों के दिल में बसे हैं, वो हृदय पुत्र हो गए हैं सबके, और अपने दम पर उन्होंने जो किया है आज तक कोई विधायक नहीं किए हैं। 70 साल से बहुत विधायक आए, भूमिपुत्र आए, पढ़े लिखे आए और गए, लेकिन उनके जैसा काम करने वाला विधायक अभी तक हम लोगों को नहीं मिला। हम लोग उन्हें खोना नहीं चाहते, वो हमारे आन बान और शान है। बस यही बात हम कहना चाहेंगे हमारे विधायक विजय मलाकार जी के बारे में, और हम लोगों को सिर्फ विजय मलाकार जी चाहिए और कुछ नहीं। नमस्कार।